পয়লা নম্বর তো আকাশের মাহফুজ তারা পাইছে না মহাশূন্য। আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আমার আল্লাহ খুদা খালাকা সাবআ সামাত, আমি সাতখান বানাইছি এখান নাই। কিয়ামত পর্যন্ত তোমরা মেহনত করো, যদি এখানোর মাপ পাইতে না দেখা সম্ভব নাই। আমি সাতখান বানাইছি। পয়লা আকাশের দূরত্ব যতখান, এর বাদর খান তা থাকি 70,000 গুণ বেশি, এর উপরের খান ওখান থাকি 70,000 গুণ বেশি। এইভাবে সাত আসমান বানাইয়া সাত আকাশের উপরে আল্লাহ তার আরশ বইছে। সুম্মাস্তাওয়া আলাল আরশ, আট ফেরেশতায় আল্লাহর আরশ কান্ধ লইয়া বইছেন। আমার বিশ্ব নবী ফরমাইরা মেরাজে যখন গেলাম দেখলাম আট ফেরেশতায় আল্লাহর বেহেশত খান আমার আরশ খান তুলাবাড়ি ধরছেন। আটজন ফেরেশতার খান ধইল সাত আকাশের উপরে, আর 16 খান পাও তার সাত জমিনের নিচে রে ভাই। জোরে কও না সুবহানাল্লাহ। এই জ্ঞানিকার আলিমর ভিতরে আসেনি না নাই? তুমি বেটা ইকান ভাইবানি জীবনে দুনিয়ার বিজ্ঞান লাই, তুমি তাই কইছো আসমানও নাই মা, ঠিক আছে না নি? আল্লাহর কোরআনের জ্ঞানের লগে দুনিয়ার জ্ঞানের কোনো তুলনা আসেনি? আরে খানা খো না, এলামি করিও না, সব জিনিস আলিম এলামি করিও না। আলিমর জ্ঞান আল্লাহ প্রদত্ত কোরআনিক জ্ঞান থাকি জ্ঞান ও যেন দুনিয়ার স্যাটেলাইট আর দুনিয়ার বিজ্ঞান যাইতে পারতো না, শেষ অন্তা কি শুরু। এবার হও না সুবহানাল্লাহ, একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হায় রে হায়, আল্লাহর জিকিরে বুঝাদার ওলা মাইরে খাইছে, লড়িতেও রাজি নাই। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ওখানের বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি মেইন পয়েন্টটা ছিলাম আর সমাজ দেখে বলে আল্লাহ খারে দে যে লইতো চাই রে ভাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায়, জান্নাত জাগার নাম নবী দিয়ে পরিদর্শন করেন। নবী যে কি বেহেশ দুজখ ওটা সারা নবীজির জিবরাইলে লগে নিয়ে দেখাইলে। একবার কই না সুবহানাল্লাহ, কত আজীব কথা। দুনিয়ার বিজ্ঞান তো দূরের কথা। ওই সময় নবীজি এত সুন্দর একজন দেখতে পাইলাম। দেখিয়া নবীজি জিবরিল দেখি কেন জিবরিল এই জন্য দিকার নাখার। জিবরাইলে উত্তরে কইল ইয়া রাসূলুল্লাহ, এই জন্য তো আপনার পাগল বিলালর। একবার কও না সুবহানাল্লাহ। আমি বুঝছি না কিছু বেটাইন দিয়ে দেখি খালি উকি দিতে রাখলো গেইটো, এটা বেটাইন না বেটিন দেখো গোসাই পড়লা। বেটাইন হলে তো বইতে আইয়া নানি, আর বেটিন হইলে হর তাই বেপর্দা হয়ে গেল না, বুঝো না? খানে উকি দিবার কথা নাই তো। বেটিন হইলে হরবার বেটাও হয় তাকতে আইয়া বই যাও মার, ঠিক আছে না? হয় উকিতি শুনবার কাম নাই, সাফর খেলা দেখা নি অন্য উকিতি শুনতে তোমার বুড়া লাগে হরিয়া যাও গিয়া। ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সারা একবার কৌসাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসল বেমার ও জায়গা আমরা হকিরর জিকির মারি, হকিরর জিকির বুধ পাইতাই নাই, আমি বুঝাইলে বুধ পাইবাই। বড় বড় কোনো যদি ইজতেমা বা কোনো বড় মহফিল হয়, কিছু হকির আসয় বিকারি মানুষ দেখবা বাটি এগু বা গটি এগু লইয়া গিয়া কইব আল্লাহ 2টা টেকা হয় নি না মাথায় না খেলে ও তার ভিতরে আল্লাহ নিনা টেকা জিকির দাবাইব যদি বুধবাই টেকা দেরায়, বুঝি বুধবাই দেরায় না দেখবা আর তার জিকির আটাইয়া যাইব গিয়া মার, ঠিক আছে নি? আমার হওয়ার মকসদ হইল লা ইলাহা ইল্লাল্লাহ হইল ইমানের মূল চাবি কাঠি। আর এগুর জিকির আমরা করতাম পারি না, সিফা মারি করি, আসলে ভিতরে আল্লাহ নাই। মাতোখান বোঝা গেছে না? এটা হইল মুখর জিকির, হকিরর জিকির, এটা মুখর জিকির। আর নাই আল্লাহর নবীর হাদিস শুনলাম
আমরার দিল পরিষ্কার হয়, ইমান পরিষ্কার হয়। ভিতরে যদি সংরক্ষিত থাকে রে ভাই, আজরাইলের জাফটা তুমি কইতে পারবাই। এর লাগি যত বেশি জিকির করবাই তোমার কলমা ভিতরে সংরক্ষিত হইব। 6666 আয়াতের কোরআন শরীফ মাসুম বাচ্চায় মুখস্থ করিলাই, পড়তে 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 ভিতরে বই যায়, টুকাইয়া পাইতায় না, কিন্তু ভিতরে আসেনি না নাই। আমরা আল্লাহর জিকির করি না, করতে সময় সিফা মারি করি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মত তুমি এই দুনিয়া থেকে আইবার সময় পড়িছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী কইয়ার তুমি জান্নাতি। একবার কওরা সুবহানাল্লাহ। এখন ভিতরে টাকা লাগবো না নি? ও গ্লাসগুলো আমি পানি খাই আর কত বিল ভরে ভরে, আগত যদি পানি থাকে না আর আমি যদি খাই আর কই বারোয় না খানি, আপনারা কইবা খাম নাই ওয়াজল আমি যাক আপনার ক্রেক হয়ে গেছে, কইবারেন ঘটনা খানে পানি নাই আর খানটা গিয়ে আইতো মার, ঠিক আছে না নি? তে আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ লাস্টে মরবার সময় ফড়িতায় ভিতরে যদি থাকে না, তে আজরাইলের জাফটাত বারইবন মাতো না। আজরাইলের জাফটাই বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। আমার আল্লাহর জাতে ফরমাই দিয়া কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব জীব তুমি একদিন মৌতর কষ্ট বুক করাও লাগবো, করা লাগবো না না? মাননেওয়ালা বা না মাননেওয়ালা, একটা যদি ফাকির বাচ্চা মরে, ফিফুড়া মরে, হাঁটাইয়া গোটাইয়া মরে না নি? মাতো না এখানে কষ্ট আছে না নাই? এই জাফটা আছে না নাই? হুশরম ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ সংরক্ষিত নাই। মরার সময় গোটা পৃথিবীর বড় আলিয়া নিয়া ধরো কলমার তলকিন দেওয়াও, তোমার ভিতরে যদি কলিমা মাহফুজ না থাকে রে ভাই, আজরাইলের জাফটার সময় বারণই সম্ভব হইত না। বুঝো বুঝো, করতে থাকো। আমার বিশ্ব নবী ফরমাইরা তোমরা জিকির করতে করতে ওলা পজিশনে বসো, আর বইতে তোমরা মুখে দিয়ে জিকির রাখো। আজরাইলে যখন জাফটা মারবা তোর মুখে দিয়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বার হইব, আর যদি বার হয়ে যায় মরার লগে লগে জান্নাত হামাইবে। সুবহানাল্লাহ। আমরা জিকির করি না, জিকির করি না, বড় দুঃখের কথা। করি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তে বইতে আমরা আল্লাহর জিকির করবো হোক ইনশাআল্লাহ। এরে গুরু নবীজি ফরমাইছিলেন কিয়ামতের ময়দানে যে সময় আমরা কবর থাকি উঠিব, নবীজি কইতে আমার কিছু উম্মত হল তারা কবর থাকি উঠিবা, তারার চেহারা মুখমণ্ডল 14 রাতকুর চাদর মতো খালি আল্লাহর নূরে চমকিব। একবার কই না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে প্রশ্ন করলা, ওগো নবীজি এরা খারা? কারণ যারার চেহারাটায় ময়দানে মাহশরও আল্লাহর নূরে চমকিব, আপনারা কইবা এই মানুষটা জান্নাতি নাই, ওরা মাতি না? আল্লাহ তো নূরে চমকাইবাও তো জান্নাত দিবার লাগি না রে? ওই নবীজি জিকাইলা আল্লাহর হাবিব নবীজির সাহাবায়ে কেরামে কইন এরা খারা হইবা ইয়া রাসূলুল্লাহ। আমার বিশ্ব নবী ফরমাই দাও আমার সাহাবা ও উম্মত হলইবা যে তার জীবন দশায় হীন হায়াতে তার লাইফে সারাটা জীবন রোজানা মাত্র 100 বার হরি পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইচ্ছা প্রকাশ করলে রোজানা 100 বার পড়িতাম পারতাম না নি আমরা? হ্যাঁ, সারাই পড়ি মুখ ইনশাআল্লাহ। একদম ইয়াকিনের সহিত নিয়ত করি আমরা সবে পড়ি মুখ ইনশাআল্লাহ। যার যারি নিজর লাগি নাইনি মাতই না, নিজর লাগি নাইনি। যদিও কথার ইয়াকিন নবীর হাদিস করি আরম্ভ করি দেই, আল্লাহর রসুলে আল্লাহ আল্লাহ দেখতরা বলে আমার নবীর কথারে ওলা মানছে, এক কথা আল্লাহ পছন্দ করে বেড়া পাস হয়ে যাব। সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি জীবনের বাদে তান এক বন্ধুয়ে স্বপ্নে দেখলা তাই জন্নত, জিকাইলা কি না আমলে তুমি গেলাই? তাই কইলা জীবনের আমলে গেছি না, একদিন আমি কিতাব লেখিয়ার ও সময় একটা দেখলাম
আমার আপনার কিতা কলমর খালির নিফ আছে, নিফর মাঝে এক মাছি এগে বইয়া খোস খালি চুইয়া খার। আগে আপনার কলমর নিফ আছিল না, ও কইলে আমি বুঝতাম পারলাম এই মাছিটা খুব তৃষ্ণাযুক্ত মাছি, তার পিপাসা লাগছে, সুতরাং লেখা বাদ দিয়া ও পিয়াসির মাছিরে আমি পানি আপনার খোস খাবাইছি, আর হে খাইয়া উড়িয়া গেছে। আল্লাহ ওখান দেখছেন আমি গুরুত্ব সহকারে তার তৃষ্ণা নিবারণের ব্যবস্থা নিছি, তাই ওখানকে পছন্দ করিয়া আল্লাহ পাক আমার জান্নাতের ফয়সালা করে লইছে। সুবহানাল্লাহ। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়াবাসীর সাথে রহমতের রহম ব্যবহার করো, সদয় ব্যবহার করো, বিনয়ের ব্যবহার করো, নম্রতার ব্যবহার করো। তোমার লাগি মহান আল্লাহ তোমার লগে মায়া দয়া মেহরবানি বিনয়তার ব্যবহার দেখাইব রে ভাই। জি লাগানে কা জাগা দুনিয়া নেহি, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। एक सांस वाला राय कान दी तुलता है बारो राते तुम्हारा नाम लाश, आबार जुदी फलार उठाई लाए फिर या फलाईते बरता है ना तुम्हारा नाम लाश। कि और बहादुरी करो, सूरत इस्लाम नहीं, सूरत इस्लाम नहीं, बेबाकार इस्लाम नहीं, बेबसाद इस्लाम नहीं। एक ट्रेडिशनल मुसलमान डेली मानसर मुहूर्त से तुम्हारे যদি আজরাইলে জাফটা মার হয় খারে লইয়া তুমি কবরের গাড়াত গিয়া ঢুকি ভাই। একবার চিন্তা করি না রে ভাই, জীবন অপচয় করিয়া কবরের দাল লইয়া আসছি, কবরের দাল লইয়া আসছি। এর লাগে আমি কইছিলাম রে ভাই বুঝ গারে দে লইতো চাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিলকে প্রশ্ন করেন, ও জিবরিল কোন আমলের বিনিময়ে আল্লাহ আমার বিলাল রে জীবনে দুনিয়াতে রাখিয়া জান্নাত করবালাইয়া রাখলাম? ওই সময় জিবরিলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উমাইয়া তো বাজারের কৃতদাস, আপনার উমাইয়া তো বাজারের কৃতদাস, আপনার বিলাল তো বাজারের কৃতদাস। উমাইয়া বাজার থেকে লইয়া আনছিল, কিন্তু আপনার বিলালের ভিতরে ওলা দিনের সমুদ আছিল। আপনার বিলালের মুখে আর মুখে আল্লাহ ভর্তি ছিল, আর সেই অপরাধে বিলাল হাত বান্ধিয়া মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া রাখা হইতো। আপনার বিলালের সিনার মধ্যে পাথর রাখা হইতো। আপনার বিলালের ডান্ডার সুতো সবর ফানি বারইয়া মরুভূমির বালু ভিজিয়া যাইত, শরীরের রক্ত চিৎকারি দি পড়িয়া মরুভূমির বালু ভিজিয়া যাইত। আপনার বিলালের ফাঁক ধরিতে সময় তারা জোয়ান হলে টানিতাম, ফিটির চামড়া খসিয়া রক্ত বারইয়া মরুভূমির বালু ভিজিয়া যাইত। ওই সময় বিলালকে বলা হতো, বিলাল আল্লাহ এবং নবীর নাম তোমার মুখ থাকি ছাড়ি দেও, তোমার বিদায় ছাড়িয়া দেব হইব, মুক্তি দেব হইব। আর যদি না ছাড়িবাই এইভাবে প্রহারিত অবস্থায় তোমার দুনিয়া থাকি বিদায় দেওয়া হবে। জিবরাইলে কইল, গো আল্লাহর নবী দুনিয়ার কোন শক্তি প্রহার করিয়া আপনার বিলালের মুখ থাকি আল্লাহ রসুল সরাইতে পারেনি। সেই দৃশ্য দেখিয়া আল্লাহর কোলা দয়া লাগছে, মায়া লাগছে, জমিন বিলালকে রাখি আল্লাহ জান্নাত করবালাইয়া রাখি দিছে। সুবহানাল্লাহ। বেটায় কইছে কলে কবজায় মেশিনে চলে, আদমের ভুষ হলো না, মাওলার প্রেমে যা ডুব দিয়াছে সে তো আর বাসে না, মাওলার প্রেমে যা ডুব দিয়াছে সে তো আর বাসে না। মৌত আছে না নাই? এমন এক নবী পাইলাই যায় নবীর সম্পর্ক আজ মুসলমানের নাই, আস্তা জিন্দেগি উম্মতর ফিকির করে গেলা। আজ মুসলমানের সুরত সিরত ব্যবহার ব্যবসাত নাই, নবীর সুন্নত নাই, নবীর তরিকা নাই, নবীর মদরসার লগর প্রেম নাই, আল্লাহর গরর লগর প্রেম নাই, আল্লাহর লগর সম্পর্ক নাই, যার কারণে আমরা লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ জমিনও আইতে আসি রে ভাই। আর কোনো কারণ নাই। আমার আল্লাহ কইছে, ওমা আসাবাতকুম মিন মুসিবা
ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত সমস্যার সম্মুখীন তোমরা হও এটা তোমরা রাতর কামাইল, তোমরা নিজে কামাও, তোমরার কর্মের কর্তৃত্ব ফল। বেপরদগি করবাই পর্দার উপরে আতাইব, বেআন্দাজি তালাক দিবাই তালাকর উপরে আতাইব, মামলার মসজিদ মদরসার সম্পর্ক চালিবাই মদরসার উপরে আতাইব, মসজিদের সম্পর্ক তোমরা চালিবাই মসজিদের উপরে হামলা হইব, ইমান থাকি দূরে করবাই ইমানের উপরে হামলা হইব, ইসলাম থাকি দূরে হইবাই ইসলামের উপরে হামলা হইব। সবার পিছনে কিন্তু আমরা দোষী ও মুসলমান। কি পর্যন্ত মেহনতের বিনিময়ে তুমি তাই ইসলাম পাইলাই। ফড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ তো আমরা ইসলাম মৌরসী সত্যই বাইলেছি, বাপর ঘর জন্ম লইছি, দাদা মুসলমান, দাদা মুসলমান, কিন্তু সাহাবায়ে কেরাম এবং আল্লাহর হবিবর যে ত্যাগ যদি চিনত, বুঝতো, দেখতো, তে মুসলমান রে বুঝি লইতো একটা নবীর সুন্নত ছাড়তে পারল না হলে মানুষে নবীজিরে ওলা মাইর মারছেন। আমরা জানি মারতে মারতে পাগল বানাইয়া নিয়ে রাস্তা ফলাই দিলা, মানুষে যেন টানিয়া সড়ক দিয়ে ফলাইলা, দান দান মোবারক শহীদ হইল, ফেটো ফাত্তর বান্ধা হইল। ও মুসলমান, ও দিন লাগে রে ভাই। এক নম্বর সাহাবী হযরতে সিদ্দিক আকবর জানে নবীজি হজরা ও আবু বকর দে খাইল কিয়ামতের ময়দানও মানুষ যে সময় বেহেশত যাইবা হাসি হাসি খুশি খুশি গিয়া হইবা, আর তুমি আবু বকর যে সময় বেহেশত যাইবা আল্লাহর আটখান বেহেশত তোমার উপরে খুশ হয়ে যাব। ও সুবহানাল্লাহ। মাত মে সোমাছে না নাই, মাতলা রে মাতো মে সোমাছে না নাই। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আবু বকর কাল কিয়ামতের ময়দানে সারা নবীর লাগি জান্নাত হারাম, সব নবীর লাগি জান্নাত হারাম। যত সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ না ঢুকিব, আর সারা উম্মতের লাগি জান্নাত হারাম যত সময় তুমি আবু বকর না ঢুকিবা। একবার কও না সুবহানাল্লাহ। ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 28 বা 38 জন বা 48 জন মুসলমান। ওই সময় নবীজিরে কইছেন ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখবা না, হরমের সামনে ইমানের দাওয়াত দিতাম। নবীজি এখন সংখ্যায় নগণ্য মানুষ, তুমি জানি আমরা চতুর্দিকে প্রকারিত, তোমার ইজাজত দেবে তো তুমি মাইর খাইবাই। হযরত সিদ্দিক আকবরে কইন ইমানে বরদাস্ত করে না, আপনি দেখুয়া ইজাজত। বারবার ইসরার, নবীজি কইলা যাও দেও কি যাও। যেমনে গিয়া কইছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। চতুর্দিক তাকিয়া ওলা মাইর শুরু হয়েছে। আল্লাহু আকবার। চিন্তা করো, মারতে 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 হরমের সামনে বেহুশ করি ফেলাইছেন। উতবা নামীয় কাফির জুতা বাও তাকে খুলিছে, আবু বকর দে মারা আরম্ভ করছে। মারতে মারতে মুখ সারা ফুলাই লাইছে রে ভাই। কোন মানুষ আবু বকর? হ্যাঁ, সারা পৃথিবীর ইমানদারের ইমান এক পাল্লা ছিল, আবু বকরের ইমান এক পাল্লা যদি উঠে আবু বকরের ইমান আকাশ পাতাল বেষ্টম থাকবো। সুবহানাল্লাহ। ওলা মায়ের মারলো বেহুশ। আমরা ইমান ইসলামের তো কুরবানি নাই করি বুঝবার না। গোষ্ঠীর মানুষে বইয়া নিয়া বাড়িতে যাইলা, হরমের সামনে গিয়া তারা এলান করলা আজকের মারির কারণে যদি সিদ্দিক আকবরের মৌত হয়ে যায় তাহলে উৎপারে আমরা কিসাস না লইয়া মানতাম নাই। তার মারে কইলা যদি হুশ হয় তুমি তার খানি দিও। একদিন হইল হুশ হয় না, 2 দিন হইল হুশ হয় না, 3 দিনের রাত আপনার 12টার বাদে হুশ হইল। মা পানির গ্লাস লইয়া দাঁড়ো যায় না, কইল বাবা না কসলাম পাগল বেটার ঘরে ঘুরি চায় না। একবার কৌরা না হযবিল্লাহ। এই পাগল বেটার ঘর ইয়া ঘুরার কারণে এত মাইর খাইলাই। তুমি আমার ছেলে বলিয়া বলিস ভাইয়ার না, এখন তোমার হুশর না, মার খলিন যায় বরদাস্ত করের না, তুমি তোলা পানি খাও না, আমার খলিন যা ঠান্ডা হয়ে যাইব। সিদ্দিক আকবরে কইল আম্মা জান আমার নবীর খবর কও না। বলে তোমার নবী কেন খেয়ে জানে? ও বেটার কথা আবার তুমি মাতরাই নি, ও বেটার কারণে তোমার খাইলাই। সিদ্দিক আকবরে কইল গো আম্মা জান যত সময় আমার নবীজির কোনো খবর পাইছি না, কসম দিয়া বলতে পারি 1 ফুটা পানি আবু বকরের মুখে উঠাইতাম না। একবার কও না সুবহানাল্লাহ।
মা পাগল এখন ফুয়ার মায়া তো হ্যাঁ কইলারে বা বাবা তোর ইয়া আপনার নবীর খবর কিলা পাইতাম কইলা ইমাম সিদ্দিক আকবর এখন যাও যাও আর কম মামা বলে এক মানুষ আসল আপনি তুমি যাও বারো ইয়া যাও উম্মে জামিল এক বেটি আছে ও বেটির কাছে যাও উম্মে খায়ের আবু বকরের মা দৌড়াইয়া যায় ইয়া উম্মে জামিল দেখই নগো উম্মে জামিল আমার ভুয়াই গু 3 দিনে হুশ হইছে ফানি মুখে উঠায় না তোমার নবীর খবর কিতা কৌসাই ই বেটিয়ে চিন্তা করলা আমার উপরে কোন বিপদ আইনি কারণ ইসলামের প্রচার হইলে প্রকাশ হইলে যাই ইমানদার তার উপরে আপনার বিপদ আইতো রে ভাই হইলা তোমার ছেলেরে বুঝাইতাম পারি সঙ্গে যদি নিয়ে যাও প্রিয়জন মহিলা রাই আপনার শেষ প্রহরে আইয়া কলে কলে উম্মে জামিল এখন চিন্তা করিও না নবী মুহাম্মদ ই বেটি মুসলমান আসলা ও আবু বকর চিন্তা করিও না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলো সুস্থ সবল দেখে আসল সিদ্দিক আকবরের লগে লগে কইনো মা ও উম্মে জামিল উম্মে খায়ের আল্লাহর জাতের কসম দিয়ে বলতে পারি আমার নবীর চেহারা না দেখা পর্যন্ত আবু বকর এক ফুটা পানি মুখে উঠাইতাম না একবার কওনা সুবহানাল্লাহ आशिकों में क्या मजा है माशूकों से पूछियो बाग़े गुल में क्या मजा है बुलबुलों से पूछियो আমার ভাই হল বুজুর্গ হল দুইয়া মহিলায় আপনার যদি সিদ্দিক আকবর লইয়া যায় আবু বকর সিদ্দিকের আপনার লইয়া গিয়া নবীজির সামনে হাজির নবীজি কইল আবু বকর না কইলাম তোমারে যাইতে না মানুষে তোমার তোমারে মারছাইন 3 দিন হইছে তোমারে আমি দেখি আর না তুমি আমারে না দেখলে জানতে পারো না 3 দিন হইল আমি তোমার চেহারা দেখলাম না তুমি আমার চেহারা দেখলাই না সিদ্দিক আকবর দেখুন তুমি খাও পানি খাও খানা খাও সিদ্দিক আকবর এখন ইয়া রাসূলুল্লাহ মানুষে আমারে মারছেন কোনো অসুবিধা নাই আল্লাহর দিনের কারণে আমার রক্ত বার হইছে বেহুশ হইছি মাইর খাইছি জুতার বাড়ি খাইছি আমার বড় সার্থকতা আমি মনে করি আর কিন্তু একটা ব্যাপারে আমার দিল বড় খান্দের যে মা আমারে পানি খাবাইতা চাইন আমার মার তো ইমান নসিব হইল না আপনি দোয়া করো কোয়া আমি জুতার বাড়ি খাইছি সার্থক হইব যদি আমার মাইজির মুখ কলিমা খান উঠে যায় নবীজি হাত তুলা মারনের দোয়া করেন লগে লগে সিদ্দিক আকবরের মায়ে কইনো বাবা আবু বকর নে আমার তোমার নবীর এখন না আমারে কলিমা পড়াইয়া মুসলমান বানাইতা জোরে কও না সুবহানাল্লাহ বুঝার চেষ্টা করো কত ত্যাগ শিকার গাল ফাটে যার নাম ফাটে তার এমনি আবু বকর সিদ্দিক কত ইমানদার নি আমরা দিনের লয়ে কিতা প্রতিদান দিছি কিতা কুরবান দিছি কি জিনিস আমরা ত্যাগ স্বীকার করছি বরং ইসলামের মধ্যে আগুন আমরা জ্বালাইয়া আইছি সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার বেলবরণ আসেনি না নাই মাত্র আসেনি না নাই এই আল্লাহর দিনের হেফাজতর লাগিয়া প্রয়োজন হয় জান কুরবান করবার লাগিয়া আমরা প্রস্তুত আছি কও ইনশাআল্লাহ সারা জোরে কও ইনশাআল্লাহ আমরা আল্লাহর দিনের হেফাজতর লাগিয়া মাল কুরবান দিবার লাগি প্রস্তুত আছি জোরে কও ইনশাআল্লাহ আর জোরে কও ইনশাআল্লাহ আল্লাহ রে আল্লাহ আমলের তৌফিক দেগা গো আমিন এখন মা তৈল জিনের হেফাজতর লাগিয়া জান মাল কুরবানি দিতাম প্রস্তুত আছি এখন পরীক্ষা লওয়ার লাগলে যদি প্রস্তুত হই না তাহলে হইতো নাই এই মাদ্রাসার হেফাজত করা আল্লাহর দিনের হেফাজত নাই মাত্রই না কেন হেফাজত নাই নি আল্লাহর নবী এই দুনিয়া খাবার পরে এই ইসলামের প্রচারের লাগি পয়লাও বুনিয়াদ দিছেন মাদ্রাসার বাত বুঝবাইও এর লাগে এই মাদ্রাসার আপনার হেফাজতর লাগিয়া আপনারা দেখাই দিতায় নবীজি বাতটা হয়ে উঠিও না নবীজি আপনার দান শহীদ করছেন রক্ত কুরবানি দিছেন সাহাবায়ে কেরামের জান দিছেন তারা রুহে পাকো নবীজির রুহে পাকো মাদ্রাসা হেফাজতর লাগিয়া পকেটও হাত রাইয়া 1000 2000 5000 10000 নিচে 12টা 500 100 কোনো মানুষ আসনি বলে নবীজির আপনার রুহে পাকো নবীজির মাদ্রাসার হেফাজতর লাগিয়া আমি 5000টা টাকা এই মাদ্রাসার দিতাম কি 10000 দিতাম
1000 দিতাম 2000 দিতাম ও খে কিলা দিতাই দেখি খৌসাই ও বুধ ভাই মু আল্লাহ রসুলের মায়া দিলর মায়া দিনর মায়া আছে কলব ও তুলা তুলা আপনারা লড়সাই একবার খে ফয়লা আপনার 5000 টাকা মদরসা দিবাই দেখি আসনি একজনে হাত তুলা মারো বলে আমি ইনশাআল্লাহ আল্লাহ রসুলের মদরসাত নবীজির রুহে পাকো আমার জিন্দা মুর্দা ওগুলোর রুহে পাকো 5000 টাকা দিব আসনি কেউ দেখি চাই ও বুধ ভাই মু বলে ইনশাআল্লাহ নবীর মায়া কতখান আছে আর দিনর মায়া কতখান আছে কত হাজার হাজার টাকা আমরা দুনিয়ার ব্যাপারে খরচ করি আর আখিরাতের ব্যাপারে একজন ভাই আসিনি পয়লা 5000 টাকা দিতাই দেখি মাশাআল্লাহ কিটা নাম আশুক আহমদ মজুমদার মাশাআল্লাহ আমার ভাই আশুক আহমদ মজুমদার নগদ 5000 টাকা নারায়ে তাকবীর আল্লাহু আকবার কো সদকার সব ভাই ভাই নারায়ে তাকবীর আশুক আহমদ মজুমদার ভাই 5000 টাকা নারায়ে তাকবীর শুকরিয়া আল্লাহর কাছে আমি আশুক ভাই রে কথা দিলাম এই কথা আগামী সব ওয়াজ আমি আল্লাহ তার লগে দোয়া করব যে আল্লাহ তানি সদকারে কবুল ফরমাইতা হেদায়েত দিতা নবীজির লগে হাসর করতা 2 নম্বরে কেউ আসেনি দেখি 5000 টাকা দিতাম একজন ভাই হিম্মত করিয়া আত্তুল আমার অগ্রসাই ও উদ্ভাই মদিনার নবীর মায়া কতখান কোরআন শরীফের মায়া কতখান আসনি কেউ 5000 দিতাই দেখি যাই যদি তাকো না 3000 টাকা দেনেওয়ালা একজনে আত্তুল আমার ওসাই বলে আমি ইনশাআল্লাহ হুজুর তকবীরে কই দিতাম এটা কোলে দিলাম পুরা খালি খাবো দিলাম যদি দিলাম বাজে মানুষ বেলা বেলা করে দিলাম খাও বাবু যদি দিলাম নারে তকবীর নারে তকবীর হযরত মাওলানা কলিমউদ্দিন সাহেব সম্পাদক আসাম রাজ্যিক দ্বীনি তালিম বোর্ড নারে তকবীর নারে তকবীর হযরত মাওলানা কলিমউদ্দিন সাহেব সম্পাদক আসাম রাজ্যিক দ্বীনি তালিম বোর্ড ترشي فوق أكبر صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا أقول لولا أو وصل لولا فلان أيدي ها وبس مولانا سب تفاقول لو আমার আর কে ভাই দেখি 5000 বারো না 3000 টাকা কে দিতে দেখি হাত তোলা মারো চাই বলে নাম কইলা তাই দিছো ও দিলাইছেন মাশাআল্লাহ মারি ভাই 5000 3000 কে দিতে দেখি একজন ভাই হাত তোলা মারো না বলে হুজুর আমি আল্লাহ রাসূলের রূহে বাগো 3000 টাকা দিতাম দেখি একজন ভাই হাত তোলা মারার সাহস নাই মাত্র 3000 কত টাকা আয় যায় হিম্মতে মর্দা মুজাদে খোদা 3000 টাকা আল্লাহরে দিবাই জলদি জলদি কইলা বুজুর্গ কইলা দিলা অন্য ওয়াজ হইতো ও হেনর বা সাহস 3000 তার নাম কিটা ও দিলেই তো 3000 এই যে 1000 দিলে বলে 10 জন মানুষ মাত্র 1000 করে 10 জনে দিতে একে দেখি আর তোলা মারো চাই মাত্র 1000 কইছি আমি বেশ কইছি না আল্লাহ রাসূলের রূহে পাকো বললে আপনার 1 লাখ কইলে উঠতে আসিল নবীজির রূহে পাকো মাত্র 1000 করে মজুমদার 3000 টাকা ও দিলেইছেন 3000 আমার ভাই আবুল হোসেন মজুমদার 3000 টাকা নারায়ে তাকবীর হায় রে হায় তাকবীর কোন নারায়ে তাকবীর মাহতরম আবুল হোসেন মজুমদার সাহেব 3000 টাকা সাদাত থাগন মকবুলিয়ত জলসা 1000 করিয়া কইছি রে ভাই বড় নাই আল্লাহর রাসূলের নাম উঞ্চ 1000 টাকা ফটফটি লইয়াও ফটফটি লইয়াও বাজি লইয়াও মাশাআল্লাহ আমার এই ভাই আপনার এই বেটা তো আমরা ও জিওর মনে হয় ও কিতা রৌবার বারণ নাই কত দিছো 100 নি রৌবার বারণ তোমার নাম বাউরি লিছি কিটা নাম হ্যাঁ ফারজুল্লাহ হয় এখন আশিক কলা দৌলতলা মানুষ নাই কিন্তু আল্লাহর বড় আশিক যেন ওয়াজ শুনি আল্লাহর বন্ধা যায় ফারজুল্লাহ সরল মানুষ ইটা মানুষ জন্য তো যাইবা আল্লাহর নবীর প্রেম 1000 টাকা দিলাইছে ফারজুল্লাহ আপনার অত ধনী নাই গরিব বেটা বহুত বড় কথা ধনিয়ে 10000 টাকার দেবার সমান আমার ফারজুল্লাহ বাইরে এই 1000 টাকার বিনিময়ে সিদ্দিকী আকবরের লগে আল্লাহ হাসর করতে হব আল্লাহুম্মা আমিন হজরে চাও সিদ্দিকী আকবরের লগে হাসর হইতো ও কথার ইরাদা করিয়া 10 জন মানুষ 1000 দেও না ফটফটি আপনারা দিলে 1000 আর বাকি যেগুলো আপনারা আসো জাইন জেলা বারো একটা সদকা দিতায় কয়জন হরুতা ফিসে যাও মাদ্রাসার ছাত্র আর গিয়া রুমাল ধরিও আর আপনার জাইন যেটা দিন ফটফটি লইয়াও যাও চাই আর 1000 করিয়া আপনার আরো কিছু মানুষে দেও পারো না 500 করিয়া দেখি কজনে দিতায় ফটফটি লইয়াও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা
যাই না কাদার বাস্য লইয়া আইবা বাজি লইয়াও আই আমার আচ্ছানো দিও বৌতর জীবনের শেষ ওয়াজ হইতে পারে রে ভাই আল্লাহরে দিতে কৃপণতা করিও না এমন একটা গড় বান্ধিছ তুমি দেন মানুষ দ্বারা লইবার ক্ষমতা নাই এটা মহফিলে আর জিও গড় বান্ধই নাইলা ও আমার এই ভাইয়ের নাম কিটা জি মাসুক বাচ্চার নাম নি ফারুক আহমদ এক ছোট্ট বাচ্চা ওলা হরুতাদি সদকা দিও ফারুক আহমদ এক ছোট্ট বাচ্চা 500 টাকা নারায় তাকবীর ফারুক আহমদ 500 টাকা সাদা দাতাগণ আরো কিছু ভাই আনতে ফটফটি দিলাম দেরি করিও না কারণ অন্য প্রোগ্রাম শুরু হইব আর আপনারা কজন মানুষ দেও না জলদি দিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা যেগুলো বাকি রইছে ফটফটি সদকা দিলাও কারণ হুজুর কল আই গেছেন কি ইনশাআল্লাহ নিশ্চয় হযরত আইবা আর মাওলানা কলিম সাহেব দামাত বারাকাতুহুম তো আপনাদের সামনে হাজির সময় অপচয় না করিয়া আপনারা জান যেটা দিতাই আমি কইলাম কজন মানুষ আপনারা ছাড়িতাই তো ফটফটি যে মানুষে দিলেই লাউনে সদকা কল দিতা মানুষে প্রচুর মানুষে ইচ্ছা প্রকাশ করছেন কিন্তু লোনেওয়ালা নাইতে ফাইটা একিলা ও ভাই বেটা গুনতা লোকবা ছাত্র বেটা মাশাআল্লাহ ও কয়েকজনে কয়েকশো টাকা ফটফটি আপনারা দিলা ওর মাল দুরুশ্বরী বড় দোয়া করলি জি আব্দুল কুদ্দুস এক ছাত্র মেসাব বেটা আপনার 500 টাকা ফটফটি দিলা দুরুশ্বরী বড় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ নাম কিটা হযরত জনাব মাহতারাম সিরাজউদ্দিন সাহেব 500 টাকা আপনারা কোনোদিন আর ওয়াজর বান্ধিতে ইলার গড় বান্ধিও না কারণ ডিস্টেন্স পয়দা হয়ে গেছে সব মানুষের সামনা দিতেও অসুবিধা হওয়ার লইতেও অসুবিধা হওয়ার এখানে খাসাইয়া রাখিও তো মানুষের সুবিধা হয়ে যাব আমার এই ভাই 500 টাকা ও বাদি কজন মানুষের লও না জলদি লও না সময় নষ্ট করিও না ফলে দিল ও আমার এই ভাই 500 আরো একজনে 500 কত মানুষে দিত কিন্তু জনাব নিজামুদ্দিন সাহেব 500 টাকা মাহমুদ আলী সাহেব 500 টাকা ও তো বুয়া ও আর এক ভাই ওগুনটা লও না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সেলিমুদ্দিন সাহেব 500 টাকা সেলিমুদ্দিন সাহেব 500 টাকা আমার ভাই অকল বুজুর্গ হল এই মাদ্রাসা অকল লকডাউনে বড় পিছনে পড়ছে আর ইসলাম জমিনও জিন্দা রাখতে হইলে মাদ্রাসার বিকল্প আর দুনিয়াত কিচ্ছু নাই মাদ্রাসা বন্ধ হইব আলেম বন্ধ হইব আলেম যখন নাই কিয়ামত শুরু হয়ে যাব ইসলাম শুরু হয়ে যাব এর লাগে আমরা এই যে আপনার ফরজি দায়িত্ব হইল মাদারিসগুলোরে জানমাল দিয়া সাহায্য করা ও এক সাথে 200 টাকা আর এক ভাই 500 টাকা সজ্জাদুর রহমান 500 জনাব সজ্জাদুর রহমান সাহেব 500 টাকা নারায়ে তাকবীর ও ফুজাইদুল্লাহ ভাই আরো 500 টাকা 1000 করে দাও কোন বোর্ডিং আছে বোর্ডিংও আপনারা সাহায্য করতে আসলে কোনো ভাই 1 কুইন্টাল চাউল কি 2 কুইন্টাল বা 50 কেজি 25 কেজি ওরা তুয়া নিয়ত করো চাই কয়জন মানুষ নিয়ত করো চাই বলে ওই বোর্ডিংর ছাত্র হকলরে নবীজি আসহাবে সুফার ছাত্র হকলরে আপনার জাগির খাওয়াইতা আমরা তো খাওয়াইতাম পারিয়ার না বোর্ডিংও দিয়া কিছু সাহায্য করি 50 বা 1 কুইন্টাল চাউল দিতে বোর্ডিংও খাওয়ানো ভাই আসনি দেখি চাই বলে হুজুর আমি 1 কুইন্টাল চাউল দিমু 50 কেজি দিমু আমার করিমগঞ্জ এক মাদ্রাসাত গত কিবারে ওয়াজও আসলাম তারা কইলা হুজুর আমরা এক বাজেট দিলা কইলা 25 কুইন্টাল হইলে আমরা ওই যাব তেল ডাল চাউল সারার বাজেট মাত্র আধা ঘন্টার ভিতরে তারা মনে হয় আপনার 50 কুইন্টাল চাউল তারা দিলাইছেন বুঝলাইছেন ছোট্ট হাফিজি মাদ্রাসা সারা দিয়া কইছেন হুজুর আপনার 2 বছর যাইব 2 বছর যাইব তো এই বাচ্চাইন্তরের সদকা করার বাদে তো টনটনি আপনারা কইতাই বলে আমি 25 কেজি দিমু 50 কেজি দিমু হতা দিমু নিয়ত থাকলে করো 200 বড় বড় সরি দিতাম সাল্লাল্লাহু আলাইহি আকলিমা ডিলার বেটি এক বস্তা চাউল আর 500 টাকা আকলিমা এক আল্লাহর বান্দি তাই এক বস্তা চাউল আর 500 টাকা দিবা মাশাআল্লাহ ভাই নাম কিটা ফারুক আহমদ ভাই 50 কেজি চাউল দিবা নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আকলিমা আল্লাহর এক বান্দি 1 কুইন্টাল চাউল আমার ভাই আরো দিবা কিটা নাম কইলা ফারুক আহমদ ভাই দিবা 50 কেজি চাউল আর কোনো ভাই আসেনি 50 কেজি দিমু পারি না 25 কেজি কই না কোন দাম 25 কেজি চাউলর আল্লাহকে জলদি আমরা নিয়ত করি লাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
আর কেউ আসনি 50 কেজি চাউল বা 25 কেজি চাউল দিতাই তাকলে হিম্মত করো খে আর তোলা 50 কেজি চাউল খে কইছো ভাই নাম কিটা আব্দুল মান্নান মজুমদার এমনি জাকির হোসেন ও হেন কিটা নাম জাকির হোসেন ভাইয়া দিবা আরো 50 কেজি আব্দুল মান্নান ভাইয়া দিবা আরো 50 কেজি মাশাআল্লাহ তো আল্লাহর রহমত নাজিলর আর দিল নরমর ভাই হল আপনার বাক্কা কয় 50 ভাই নিলাম মায়না মিয়া 25 কেজি মাশাআল্লাহ নারায়ে তাকবীর আপনারা আল্লাহু আকবার কইলে সদকার সওয়াব পাইবাই আপনারা দেও না দেও খান না কইলে সওয়াব পাইবাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মানুষ বড় কৃপণ আল্লাহর নাম খান লইতেও চায় না লয়তে সিফা মারি লয় আগে কইলাম এক ফুড়িয়ে কি আল্লাহু আকবার কইল আস্তা পৃথিবী হিলিল আর আমরা আল্লাহু আকবার কইতে সিফা মারি কয় আল্লাহ ভিতরে নাই বেমার ও জায়গা একটু জোরে আল্লাহু আকবার কইয়া বাতাস উড়াইয়া দেই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম নারায়ে তাকবীর আর কোনো ভাই আসনি 50-25 কেজি চাউল দিবাই আর না 1 কেজি আপনার 1 কার্টন তেল দিমু ডাইল দিমুলা জান যেতে পারো তোলা কইল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد যে ভাইয়াই নকল ফিসে খাড়া আমি অনুরোধ করো মতো বইদেন মাহফিলও বই যাও ইনো খাড়াবার কোনো অর্থ নাই যেহেতু মাহফিলও খালি জায়গা আছে আর যদি বইবাই না তে অনুরোধ করো মো যাও গো তুমি তাই কারণ মসজিদি মাহফিলের সামনে ইলাবো একটা বেমুনাসিব বেয়াদবি হয়ে যায় এর লাগে ফটফটি বই যাও আমিও দোয়া করি লই আর এরপরে আমার মাহতারাম কলিমউদ্দিন সাহেব আমি মদরসার খাতিরে চান্দার লাগি জোর করি আর আমি মসজিদের বাজানতে চান্দা করিও না কিন্তু মদরসার খাতিরে চান্দার লাগি জোর করি আর এর কারণ বর্তমান যে অবস্থা দুনিয়ার আরম্ভ হয়েছে কিয়ামতের আলামত সবুর সামনে দেখরায় এই জাতীয় মদরসা হল যদি বন্ধ হয়ে যায় ইসলাম জমিনও ঠিকাইয়া রাখার কোনো শক্তি নাই এর লাগে এটারে যত চমকাইমু আল্লাহর মুদত আইব দুনিয়ার কোনো শক্তি তোমার উদার দিতে পারত নাই আর যতই যার থেকে আমরা সরিয়া যাইমু ওটার মৌত হইব আর কিয়ামত কাছাইব গজব নাজিল হইব এর লাগি বুক ফাটাইয়াও চিন্তা করি আর এই মদরসা খান কিলা জিন্দা করবার লাগি আসনি কোনো ভাই বলে 25 কেজি চাউল দিমু থাকলে হাত তুলা মারো কিতা নাম 25 কেজি মাশাআল্লাহ হাকিমউদ্দিন লস্করি 25 কেজি চাউল দিবা নারায়ে তাকবীর হাকিমউদ্দিন লস্কর ভাই 25 কেজি চাউল পারো না 10 কেজিও কোনা আপনার 1 লিটার তেল দিমু 5 কেজি পেঁয়াজ দিমু বলা নিয়ত করো না বেজান খালি ভাই আনতে সারা জমাইয়া ওখানে বলকিলা সালানি যাচ্ছে জি মাশাআল্লাহ আনসারুল্লাহ লস্কর 50 কেজি চাউল নারায়ে তাকবীর আনসারুল্লাহ লস্কর ভাই 50 কেজি চাউল আর কোনো ভাই আসনি দেখি যাই একজন ভাই 12 চাই বলে আমি 5 লিটার তেল দিমু দেখি যাই 5 লিটার মাশাআল্লাহ আমার ফিরিয়া নাম পাউরি লাইতা হ্যাঁ ফারজুল্লাহ ও লালা রৌয়ার ফারলানি রৌয়ার ফার ফারজুল্লাহ 5 কেজি তেল মাশাআল্লাহ নারায়ে তাকবীর ফারজুল্লাহ ভাই আর 5 কেজি তেল আর কোন ভাই আছেন নাকি 5 কেজি বেশ নাই 500 টাকা 5 দুগুণে 10 হইব বা বেশ নাই 1000 টাকা হইব দেখি যাই আসনি খাও বলে 5 লিটার তেল আমি দিব হুজুর ইনশাআল্লাহ মদরসার বাইচাইন দল লাগি আসহাবে সুফার বাইচাইন ধরে নবীজি লাগির খাবাইলা সাহাবায়ে কেরামে লাগির খাবাইলা আমরা তো ফারিয়ার না ও মদরসার বাইচাইনতে খাইতা আমি 10 লিটার বা 5 লিটার তেল দিমু পারো না 1 লিটার উবালা দেখি খে আব্দুল রাসূল সাল্লাল্লাহু আলা আমার ফারজুল্লাহ 1000 দিলাইছে মাশাআল্লাহ আশি কওমে কিয়া মজা খায় আগে 1000 দিছো নাম খাটি দিবা না কতদিন খুদাইবা আর নগদ দিলাইছেন ও তেলের উপর খাটি লাগবে তাই 1000 টাকা দিলাইছেন সজ্জাদুর রহমান মজুমদার 50 কেজি চাউল সজ্জাদুর রহমান মজুমদার ভাই 50 কেজি চাউল দিবা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমরা ইন্তরে তাকবীর দেই সাদকা শরীর করতাম করি নবীজির হাদিস আল্লাহু আকবার সাদকা আলহামদুলিল্লাহ সাদকা লা ইলাহা ইল্লাল্লাহ সাদকা বালা খান মাতা সাদকা বালা চোখ দি সাওয়াটা সাদকা সারা নবীজি কইরা সাদকা নিয়ত খান না কিও সাদকার
সব পাইতাম সাফ হদিস আইছে মাল থাকে না কৃপণও যদি হয় তে বেশি বেশি আল্লাহ আল্লাহর জিকির করিও সদকার সব পাইবা এও কথাও হদিসর মাল এর লাগি আপনার তকবির দিয়ে করে দিতে যাইও না বলে মাল দিয়ে আল্লাহ এটা কৃপণ হিসাবে সদকার শরীক হই আল্লাহ আকবার হইয়া করবা তো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দীন ইসলাম আলায়ে কালিমাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফয়েজ আহমদ ভাই 1000 টাকা দিবা আচ্ছা দেখি চাই আপনার মাত্র 1 কেজি ডাইল খেয়ে দিবা দেখি আর তোলা বলো চাই 1 কেজি ডাইল হয় 1 কেজি নি 10 কেজি দেখছো নি 10 কেজি নাম কিটা শহীদুর রহমান 10 কেজি ডাইল নারায়ে তাকবীর আর কে দেখি চাই তুমি ক কেজি দিবা কইছিলা 1 কেজি আগে কিটা কইছিলা চাউল 25 কেজি আবার ভাই নামর দাঁড়িয়ে 1 কেজি লিখিয়া তুইও ডাইল আজি যাবর বুয়া শহীদুল জলাল হাজি সাহেবের ছেলে শহীদুল ভাই দিছেন 500 টাকা দেখি চাই আপনার আর কেউ আসনি 1 কেজি করে 10 জনে হাত তুলতে আসলো বলে হায় রে বা কি বনতা 1 কেজি কত দাম আপনার ডাইলির দাম আর ছিল জি শামীমউদ্দিন লস্কর 50 কেজি চাউল শামীমউদ্দিন লস্কর সাহেব 50 কেজি চাউল দিবা নারায়ে তাকবীর আমার ভাই নাম কিটা ফয়জুর রহমান 10 কেজি তেল ডাইল কইছো না জি শামীমউদ্দিন লস্কর 50 কেজি চাউল বাবুল 10 কেজি ডাইল তেল লগে তেল 1 লিটার দেও না আবার চাও চাই শামীমউদ্দিন লস্কর আবার আমার বাই চাও মানে আমার বাই চাও না 50 কেজি চাউল মাশাআল্লাহ বেটা বাসর বাগর বাচ্চা সাদুল্লাহ লস্কর ভাই 1 বস্তা আলু দিবা নারায়ে তাকবীর সাদুল্লাহ লস্কর ভাই 1 বস্তা আলু মোল্লা বেটান গুনতে খাইতা আমার বুক ফাটাই আর তারা আল্লাহু আকবার কইলা ও দেখো হালটা যাবো বুঝছো তারা খালি হবাই গুনটা করবে আমি কইছি না আগে সাবনো ফেদা লাগলে বড় বেড়া এখন খালি লড়া চড়া বেড়া চেরা কুল কুদ্দা কুটি তোমরা বেড়ারে খাইতে করি আমার বুক ফটাইয়ার লোকে আল্লাহ আকবার এখন কও না নারায়ে তাকবীর সাদাত থাকন মকবুলিয়ত জলসা আর কোন ভাই আসো ভাই দেখি চাই পিঁয়াজ 10 কেজি দিবা দেখি চাই হাত তোলা মারো চাই 1 জন ভাই বলে আমি পিঁয়াজ দিব না 10 কেজি 1 জনে হাত তোলা মারো না সকলদার সদকা একটা লইয়া দোয়া করিলে 7:30 বাজি গেছে ও করে এক মর্দে মুজাহিদ 10 কেজি পিঁয়াজ দিবা নাম কিটা জি কবির আহমদ লস্কর ভাই 10 কেজি পিঁয়াজ আপনার নাম জি হাসান আহমদ লস্করে আরো 10 কেজি পিঁয়াজ আর কেউ আসলে 10 কেজি পিঁয়াজ দিতে দেখি সেই পিঁয়াজের দাম লামিয়ে আইছে বেশ না 200 আই যেতে পারে 10 কেজি কোন ব্যাংক হইব 10 দুগুণে আর আপনার কত 200 টাকা যাইব 10 20 200 টাকা খেতে আর ডরাও কি 10 কেজি উন্তের কাম ছুটি যায়নি ফালমারি করা বলে আমি 10 কেজি দিব 200-250 টাকা হইব ফটকটি কয়জনে কইতে আসিল আস্তা বছর পিঁয়াজ হয়ে যেত আসিল আসনি আর কেউ 10 কেজি পিঁয়াজ দিতে দেখি হাত তোলা মারো সাই সাল্লাল্লাহু আলাইহি 50 কেজি চাউল মাশাআল্লাহ সাবিয়া তসনিম আল্লাহর এক বান্দি 50 কেজি চাউল ছোট্ট এক বাচ্চা 100 টাকা মাশাআল্লাহ আর দেখি আসনি কেউ পিঁয়াজ দিতে 2-4 কেজি 5 কেজি ওলা কইলো ক কেজি 20 কেজিতে 25 দে বেটা হয় নাম কিটা জি সাদ্দাম হোসেন ভাই 25 কেজি পিঁয়াজ দিবা নারায়ে তাকবীর আমার ভাই সাদ্দাম হোসেন 25 কেজি পিঁয়াজ নারায়ে তাকবীর 5 কেজি রসুন খেয়ে দিও না নাইনি কোনো বেটা কত দিবা কিটা নাম কিটা সাদুল্লাহ লস্করে আগে কিটা দিছিলে আলু 1 বস্তা নি আর 25 কেজি 10 কেজি রসুন দিবা আর 10 কেজি রসুন নারায়ে তাকবীর সাদুল্লাহ লস্কর ভাই 1 বস্তা আলু আর 25 আপনার 10 কেজি রসুন নি রসুন নারায়ে তাকবীর সাদাত থাকন সুবহানাল্লাহ আর কে আসো দেখি চাই জলদি কইলো 5 কেজি রসুন দেখছো নি কারবার নাম কিটা
জামিল আহমদ লস্কর 5 কেজি রসুন দিবা না রে তাকবীর জামিল আহমদ 5 কেজি রসুন আমি ওদিন লঙ্গর শাহ হই এক জায়গা করিমগঞ্জের কইছি কোনো ওলা কালেকশন বোর্ডিং করে বসলাম একজনে কইল হুজুর আমার আর আমার লাগা দোকানের আমরা দুইজনে মূর্খর কারবার করিমগঞ্জ করি ই এক বছর তারা সপ্তাহ যদি 2 দিন করে খায় যা মূর্খর মাংস লাগবো আমরা দিন মাত বুঝা গেছে হ্যাঁ ও তারা আপনার গছি লাইছে কইছে এক বছর সপ্তাহ 2 দিন খাইলে টাইম দিবা একদিন আমি দিমু একদিন তো সপ্তাহ দুইজনের 2 দিন দেব হইল ওলা এক বছর আমরা দিয়া যাইব হ্যাঁ এর লাগি একজন ভাইয়ে বলে আমি 5 কেজি মূর্খর মাংস দিমু দেখি খালি ডাইলার ভিয়া খাবাই যায়নি কিন্তু হ্যাঁ দেখি খেয়ে দিবা দেখেছেন আর তুলা মারো বলে আমি 5 কেজি মূর্খর মাংস দিমু ইনশাআল্লাহ না নিয়া একজন আর তুলা মারো না ইনশাআল্লাহ হিম্মত নাই নি 5 কেজি দিতে কোন দাম হইব একজনে আর তুলা মারো চাই বলে ইনশাআল্লাহ হুজুর আমি 5 কেজি মূর্খর মাংস বোর্ডিংগু একদিন দিমু নিয়া খেয়ে দেখেছেন একজনে আর তুলা মারো নাই নি 5 কেজি কত হই করে ভাই ও করে এক জওয়ান কিটা নাম জি মকবুল আহমদ লস্কর 5 কেজি আর হো করে বারে এক ভাইয়া তুলা মারছে 5 কেজি দেখো দায়রে তুমি ভিতরে হামাও না জি কিটা জিনিস কিটা 5 কেজি মূর্খর মাংস দিবা নজরুল আহমদ 5 কেজি মূর্খর মাংস না রে তাকবীর সাদা দাতাগণ মকবুলিয়তে জলসা আর একজন ভাই কইসলা করে দিয়া এন মনে ভাই আইতরা নি কিথানি আচ্ছা মাশাআল্লাহ আর খে কি জানি ভাই দেখি নয়া নিজর নিয়ত থাকি বলে হুজুর সকলটা লইলাই তো হাসা আর মাছ তো লইলাই না আমি দিমু 5 কেজি মাছ একজন আসনি দেখি যাই হর সদকাত শরীক করে দিতাম আল্লাহ দেখতা আল্লাহ রসুলে দেখতা বলে আমার উম্মতে আমার বন্দায় খিলা তারা ইতারে খাবাইতা করে চেষ্টা নিতরা সুতরাং আল্লাহ ওলা খুশ হইতা একজন ভাই বলে 5 কেজি মাছ আমি দিমু দেখি যাই হাত কান তুলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ومولانا محمد নজরুল আহমদ 5 কেজি আর আমার ভাই হল বুজুর্গ হল এর লাগে আর জানজতা দিতে পরে মদনী সভার বাদে তান দুয়ার সময় আপনারা খোয়া লাগে না দোয়ার আগে একবার হযরতর দোয়া লইতাই মাদ্রাসার সারায় বড় করে একটা সদকা দিবা কবা ইনশাআল্লাহ জোরে কোন ইনশাআল্লাহ ইসিফা মারা ইনশাআল্লাহ বুঝা দিতাম না জোরে কোন ইনশাআল্লাহ আল্লাহ রেখো আল্লাহ তুমি কবুল করো কবা আমিন আর মেহমান ওই সময় বানি মুনাসিব নাই মুখতাসর একদু আল্লাহুম্মা আমিন রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া আল্লাহ আরহামার রাহিমিন দীর্ঘ সময় দিনের আলোচনার পরে তোমার গোলাম হল লইয়া আমরা তওবার হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ আমরা স্বীকার করি আর অগণিত অসীম গুনাহ করি লাইছি রে আল্লাহ আল্লাহ আপনার কাছে হাত পাতাইছি ও মালিকের কাছে আপনি কইছো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ও আল্লাহ আমরা তওবা করি আর ঈমান আমল সংশোধন করার তৌফিক তুমি দাও আর দিয়া আমরা নেকি গুনার জায়গা খান নেকি দি বদলি দেও রে আল্লাহ আয় আল্লাহ এই মাদ্রাসারে কবুল ফরমাও আল্লাহ এই মাদ্রাসার বানি মাওলানা সাহেবের কবর আপনি রহমতের জড়ি বরসাও আলা ইল্লিনতার রূহ রে জায়গা দেও দরজাত রে আপনি বুলন্দ ফরমাও আল্লাহ এই মাদ্রাসার সাহায্য করিয়া ফড়িয়া যারা কবরের মালিক তুমি জান্নাতের মালিক বানাও আল্লাহ তোমার বান্দা হলরে ঈমান ইসলাম দেবার কারণে দীর্ঘ সময় ভইয়া হর নমুনার সদকা কল দিয়া ইয়া আল্লাহ তওবারাত আমরা বাড়াইছি maaf করে দেও রে মাওলা আল্লাহ আমরার মুর্দেগানে maaf ফরমাও আল্লাহ আমরার দেশ ভারতের উপরে শান্তির ফয়সালা ফরমাও জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শান্তিতে বসবাসের তৌফিক দাও যারা তা সৃষ্টি করে সন্ত্রাস সকলরে তুমি সমুজ দাও যদি নসিব সমুজ না থাকে তোমার কুদরতের ব্যবহার খানা রকবার্তা দেখায়া দাও আল্লাহ ইয়া আল্লাহ আমরার মাদারিস মারাকিজ মাসাজিদ সকলের হেফাজত ফরমাও আল্লাহ জালিম সকলরা তো আমরারে সমঝাইও না রে আল্লাহ খে কোন আশা ভরসা লইয়া হাত পাতাইছে তুমি দেখ রায় তামামর মাকাসিদ রে পুরা ফরমাও আল্লাহ এই মাহফিল খান আপনার কুদরতের তো আমান থইয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার মকসুদে মঞ্জিল পৌঁছাম বিফজলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন মাফ করবা মোটরসাইকেল ফায়দা